মানববন্ধন, আমাদের এই 10 দফা দাবির পরেও কেন হযরত শাহ পরান রহমাতুল্লাহের মাজার শরীফে হামলা করা হলো? আমরা আগামীকাল 11 তারিখ হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার শরীফ আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং আমাদের কাছে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিনিধিরা তারা আমাদের কাছে দাবি জানিয়েছেন তাদের দরবার শরীফে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 12-13 তারিখ হামলার হুমকি রয়েছে, উগ্রবাদীদের হামলার হুমকি রয়েছে। তাদের দুটি দরবার ইতিমধ্যে বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার শরীফকে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। আগামীকালকে বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহের মাজার শরীফ রক্ষায় এই জঙ্গি ওয়াহাবিদের রুখে দেওয়ার জন্য কারা কারা মাঠে থাকবে? গতকালকে বাবা শাহ পরান রহমাতুল্লাহের মাজার শরীফ ভাঙার জন্য সেই মসজিদের ইমাম ওয়াহাবি জঙ্গিরা গিয়েছিল, কিন্তু পাগল ফকিরদের দাওয়া খেয়ে তারা পলায়ন করেছে। গতকাল রাত 4টা বাজে ওয়াহাবি খারেজিরা তার থেকে 500 সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজুরের ঘরে ঢুকে তার ঘর ভাঙচুর করে দিয়েছে, তার বাবার মাজার তার দাদার মাজার গুড়িয়ে দিয়েছে, তার বৃদ্ধা মাকে লাঠি কুশি উষ্ঠা মেরেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, সুফি হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? সেনাবাহিনী ভাইয়েরা আপনারা এখানে রয়েছে, সুফি হয়ে বাংলার মাটিতে আমরা জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? আজকে ওয়াহাবিরা বলতেছে মুসলিম শরীফের 69 নম্বর হাদিস, 969 নম্বর হাদিস, আল্লাহ তাদআ তিমসান ইল্লা তামাসতাতাহু ওয়ালা কবরান মুশরিকান ইল্লা সাফাইতুহু। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জগতে যত মন্দির রয়েছে সব ভেঙে দাও। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জগতে যত মাজার রয়েছে সব ভেঙে দাও। এই হাদিস দিয়ে তারা বলতে চায় জমিনে যত কবর রয়েছে সেগুলোকে গুড়িয়ে মাটির সাথে মিশে দাও। এটা যদি আপনাদের বক্তব্য হয়, আমি বলতে চাই আপনাদের এই হাদিসটা কোরআন বিরোধী। রাষ্ট্র সংবিধান অনুযায়ী কারো মন্দিরে হোক মসজিদে হোক কোন ধর্মীয় মাজারে হোক হামলা করা এটা রাষ্ট্রীয় সংবিধান সাপোর্ট দেয় না। তাই আপনি রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্র গঠন করে এই সংবিধান বিরোধী যে যারা মন্দিরে মসজিদে এবং মাজারে হামলা দিচ্ছে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী আপনি তাদের অধিসত্তর আইনের আওতায় আনেন। এবং মাজার শরীফে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদের জানানোর জন্য প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে আপনারা জেনেছেন সাম্প্রতিক কালে দেওয়ানবাগ শরীফের দুটি দরবার শরীফ, নারায়ণগঞ্জের বাবে জান্নাত এবং ময়মনসিংহের ত্রিশালের বাবে বরকতে জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী দরবার ভাঙচুর করার জন্য হামলা করেছেন। নারায়ণগঞ্জের দেওয়ানবাগের বাবে জান্নাতে জঙ্গিরা হামলা করে সেখানে ব্যাপক লুটপাট করেছে। সেখানে অবস্থিত জামে মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের বই, তাফসীর শরীফের কিতাব এবং ধর্মীয় নানা মূল্যবান কিতাব তারা ছিঁড়ে ফেলেছে, পদদলিত করেছে। তারা সেখানে তাদের তাণ্ডব রচিয়েছে, অগ্নিসংযোগ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা বলতে চাই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। সেখানে ঘৃণার কোন স্থান নেই, সেখানে মানুষের প্রতি অন্যায়ের কোন স্থান নেই। বন্ধুরা আমার, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যক্তির মুখ এবং হাত থেকে তার অন্য মানুষ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলমান। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর জঙ্গিবাদী, এক শ্রেণীর সন্ত্রাসী দুষ্কৃতিকারী সে মুসলমান দাবিদার, কিন্তু পার্শ্ববর্তী আরেক মুসলমান ভাইয়ের বাড়িতে, আরেক মুসলমান ভাইয়ের দরবারে, মাজারে নৃশংসভাবে আক্রমণ করছে, হামলা করছে। সংগ্রামী বন্ধু ও সাথীরা আমার, আমাদের সারা বাংলাদেশের সকল দরবার শরীফকে এক হতে হবে, এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। তারা যত জায়গায় যত হুমকি, যতই জায়গায় যত তারা থ্রেট দেখ না কেন, আমরা তার প্রতিরোধ করব। ভাঙচুরি করছে না,
তারা মানুষদের যারা তরিকাপন্থী মানুষ তাদেরকে অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ পর্যন্ত চালাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের এবং ইসলামিক আইন যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলে কোথায় বলা আছে, বাংলাদেশের সাংবিধানিকে কোথায় বলা আছে যে ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা আনবেন? আমরা বলতে চাই, বাংলাদেশ সংবিধানের 12 ধারায় বলা আছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের তার ধর্মীয় নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার কথা। তাহলে তারা কারা, তারা কে, তারা কাদের অধিকারে তারা এগুলো করছে? এটা আমার প্রশ্ন রয়ে গেল।